আপনাদের বক্তব্য শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের এই ভালোবাসার কথা আমি মনে রাখব। আপনারা যে আপনাদের এলাকাকে ভালোবাসেন, এলাকার ছেলেকে এভাবে ভালোবাসেন, আমি সত্যি অভিভূত হয়েছি। আপনাদের এই ভালোবাসার শক্তি ইনশাআল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য অনেক কাজ করবে, অনেক কাজ করবে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। আমার এক দাদা বলেছেন যে বেরবাড়ি থেকে রতনপুরের দিকে যাচ্ছি, মানুষ বলে যে বাড়ির কাছেই এমপি, রাস্তা নাই। এটা কিন্তু খুব কষ্টের কথা না দিদিরা, দাদারা? খুব কষ্টের কথা। আপনাদের আশীর্বাদে ভগবান যদি আমাকে লক্ষ্যে পৌঁছাতে দেন, আপনাদের ভোটে ভগবান যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি এরকম কোনো আক্ষেপ আপনাদের মধ্যে থাকবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এরকম কোনো আক্ষেপ থাকবে না। আপনাদের প্রত্যেকটা মানুষের সন্তুষ্টি অর্জন করাই আমার কাজ, এর বাইরে আমার কাজ নেই। আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আপনাদের মুখে হাসি ফোটাবো, এই কথা বলতে পারি, এই কথা বলতে পারি। আজকে সব কথা বলা যাচ্ছে না। নির্বাচন কমিশনের বিধিনিষেধ, নির্বাচন কমিশন বলেছে এ মাসের 21 তারিখ থেকে আগামী মাসের 9 তারিখ পর্যন্ত প্রচার করা যাবে, তার বাইরে প্রচার করা যাবে না। নানান রকমের আইন কানুন করেছে, যে কারণে আমি, আপনারা যেমন ভোটের কথা বলেছেন, আমি প্রার্থী হিসেবে সেভাবে পারবো না, নইলে আমার উপরে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আসবে। কিন্তু আমি এইটা পারবো যে আগামী 12 তারিখে তো নির্বাচন, তা তো আপনারা জানেন, তাই না? 12 তারিখ মানে আগামী মাসের 12 তারিখ, আজকে তো 14 তারিখ, আগামী মাসের 12 তারিখ নির্বাচন, আর আছে 27 দিন, 28 দিনের দিনই নির্বাচন, তাই না? এখন সেই নির্বাচনে আমার মার্কাটা হলো ধানের শীষ। আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা হয়তো কেউ আওয়ামী লীগ করেছেন বা করতেন, মার্কাটা নৌকা ছিল, কেউ হয়তো গামছা করেছেন, অর্থাৎ মার্কাটা গামছা ছিল, কেউ হয়তো জনতা লীগ করেছেন। আপনাদের প্রতি আমার পূর্ণ সম্মান রেখে বলছি, এবারের নির্বাচনে তো নৌকা আসছে না, তাই না? এইবারের নির্বাচনে তো গামছা আসছে না, তাই না? কাজে এবারের নির্বাচনে বাসাইলবাসী হিসেবে দলমত নির্বিঘ্নে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে গামছা তো আসবে না, নৌকা তো আসবে না মার্কায়। তাইলে আমরা এখন সকলে মিলে যদি মনে করি যে আমাদের মার্কাটা ধানের শীষ, তাইলে ঠিক আছে না? ধানের শীষ।
তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগামী মাসের 12 তারিখে আর মাত্র 27 দিন পর আপনারা যদি সকলে মনে করেন, একেবারে দল মত নির্বিশেষে যদি মনে করেন যে আমরা সকলেই ধানের শীষে ভোট দেব, তাহলেই আপনাদের ভাই আপনাদের এলাকার সন্তান পাশ করবে, করবে না? তাই তো? আর তা যদি হয়ে যায় আল্লাহ মেহেরবানিতে, ভগবানের আশীর্বাদে, যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই, আপনাদের কিচ্ছু বলতে হবে না তা না, আপনারা সকল কিছুই আমাকে বলবেন। নির্বাচিত হওয়ার পরে এই যে এইখানে আবার বসে কথা বলবো, এলাকার কি কি করা লাগবে